সুন্দরবনে এসে আমরা খালের মধ্যে জাল মেরে বিভিন্ন ধরনের মাছ ধরলাম, যেখানে এই গহীন বনের ছোট ছোট খালের মধ্যে কিন্তু অনেক মাছ ছিল, আর সেগুলোই আমরা জাল টান দিয়ে ধরতেছিলাম। তাই আজকের ভিডিওতে এই ভয়ানক জঙ্গলে প্রবেশ করে কিভাবে মাছ ধরা সম্পূর্ণ করে ঘরে ফিরলাম সে সবকিছুই দেখাবো আপনাদেরকে। মাছ ধরতে যাওয়ার জন্য আমরা প্রথমেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, আর এখানেই খালি পায়ে অনেকটা সময় ধরে হাঁটতেছিলাম। সামনেই পড়েছিল ছোট্ট একটি খাল, আর সেই খাল পার হয়ে আমরা আরো একটি খালে চলে এসেছি, কারণ এই খালের মধ্যে মাছ বেশি থাকে, তাই এখানেই জাল মারা কিন্তু শুরু করে দিয়েছি। তবে এইভাবে জাল মেরে কিন্তু বেশি একটা মাছ পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা খালের মধ্যে নেমে পড়েছি, আর নেমে জালটাকে দুজনে ধরে টান দেওয়া শুরু করে দিয়েছি, কারণ ওই দিক থেকে যেই মাছ আসবে সব যেন আমাদের জালে প্রবেশ করে। আর একটু ভয়ও লাগতেছে, কারণ আমরা একদম গহীনে রয়েছি, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বাট প্রকৃতি অনেক সুন্দর, মাঝে মাঝে আবার হিংস্র হয়ে ওঠে। তবে ইনশাআল্লাহ সেরকম কিছু আমাদের সাথে হবে না। এবার আমরা প্রথমবারের মতো জাল উঠাবো আর দেখবো কি মাছ পেয়েছি। তবে এটার মধ্যে কিন্তু অনেক কাদা, সেক্ষেত্রে উঠতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে। জালের মধ্যে আমরা মাছের দেখা পেয়েছি, যদিও সেগুলো বড় ছিল না, ছোট ছোট চিংড়ি মাছ আরো বিভিন্ন ধরনের মাছ ছিল। তবে প্রথমবারের মতো যেই মাছ উঠছে আমরা এতেই খুশি। তারপরে আবারও নেমে পড়েছি জাল দিয়ে মাছ ধরার জন্য, কারণ আজকে বেশ ভালো পরিমাণ একটা মাছ ধরার ইচ্ছা ছিল আমাদের, যেহেতু কষ্ট করে এই গহীন জঙ্গলে প্রবেশ করেছি এবং রিস্ক নিয়েছি। হঠাৎ করেই আমাদের চোখে পড়লো একটি নৌকা, যারাও এই খাল দিয়ে মাছ ধরে এসেছে, এখন তারা অন্য একটি বড় খালে যাচ্ছে। আসলে আমাদের যদিও নৌকা নেই, যদি নৌকা থাকতো তাহলে আরো ভালোভাবে আমরা মাছ ধরার চেষ্টা করতাম, বাট আমাদের যা আছে আমরা সেইটা নিয়েই চেষ্টা করে যাচ্ছি। তবে এই জিনিসটাই বেশি ভালো লাগে যে এরকম একটি গহীন জঙ্গলের মধ্যে আমরা মাছ ধরতে এসেছি, যেটা সচরাচর সবাই করে না। এটা হচ্ছে সাম্য চিংড়ি, সাম্য চিংড়ি বলা হয়ে থাকে, এগুলো সাম্য চিংড়ি। কাঁকড়া, কাঁকড়া পাইছি, এগুলো অনেক মজা। মাছ খেয়ে ফেলবে নাকি? এবার জাল ছাড়া হাত দিয়ে একটু চেষ্টা করতেছি, যাতে কোনো বড় মাছ যদি সাইডে থাকে সেটা আমার হাতে ধরা পড়বে, বাট আমার হাতে যেন কি একটা বাজছিল, আমি ভয় পেয়ে গেছি, একটু সাপের মতো মনে হয়েছে। তারপর থেকে আমি আর হাত দিতেছি না ভাই, মাপ চাই। এরপরে আমরা আবারও জাল ফেলে হাত দিয়ে দেখতেছি এটার মধ্যে কোনো মাছ পড়েছে কিনা, কিন্তু না, আমরা এখানে তেমন একটা মাছ পাইনি। তাই চলে এসেছি আরো একটি খালে, যেটা বনের অপর পাশে ছিল। সেখানে এসেও আমরা জাল ফেলেছি আর বেশ কিছু মাছও পেয়েছি। এবং আরেকটি কথা হচ্ছে, আমরা এখন যেই সুন্দরবনে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন, যার নাম হচ্ছে চর কুকরিমুকরি। আর এই চর কুকরিমুকরিকে সবাই বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন হিসেবে চিনে থাকে। এটা ছিল আমাদের শেষবারের মতো জাল মারা, আর এই জালে আমরা যেই মাছ পাবো এবং এতক্ষণ যা মাছ পেয়েছি সবকিছুই আপনাদেরকে কিন্তু এখন দেখাবো। আজকের জন্য আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা এখন দেখাবো কি কি মাছ পেলাম। তো এই ব্যাগের মধ্যেই যেই মাছ পেয়েছি সেগুলো রয়েছে, তো এই ঢেলে দিলাম। আর দেখেন আমরা হচ্ছে এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন মাছ পেয়েছিলাম। আসলে আমাদের জালটা ছিল গুড়া জাল, যে কারণে সবকিছু ছোট মাছই উঠেছে, বড় মাছ পাওয়ার চান্স আমাদের এখানে ছিল না। তো তারপরও আমরা মোটামুটি ভালো মাছই পেয়েছি, কিন্তু বলতে গেলে আমাদের পরিশ্রম সার্থক, কারণ আমরা যে মাছ পেয়েছি এটাই বড় কথা। ফাইনালি হচ্ছে আমরা মাছ ধরা শেষ করলাম, আর এই মাছগুলো হচ্ছে আমরা পেলাম, জঙ্গলের ভিতরে মাছ পেলাম, মাছ ধরে পেলাম, ভালোই লাগছে। এখন আমরা মাছগুলোকে নিয়ে যাব, তো ব্যাগে ভরে দাও। তো দর্শক, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এখানে আসলে আপনি এই ফিলটা চাইলে নিতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।